অনেকেই ওযু ছাড়া দুরূদ শরীফ পাঠ করে এবং শুয়ে শুয়ে দুরূদ শরীফ পাঠ করে। আমাদেরকে অনেকে জিজ্ঞাসা করেছেন, বলে হুজুর ওযু ছাড়া দুরূদ শরীফ পাঠ করা যাবে কি এবং শুয়ে শুয়ে দুরূদ শরীফ পাঠ করা যাবে কি? দুরূদ অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুরূদ শরীফ পাঠ করে মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দুরূদ বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে পৌঁছে দেয়। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি একবার আমার উপর দুরূদ পাঠ করবে, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে 10 বার 10টি রহমত নাজিল করবে। দুরূদ অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল, অথচ এই দুরূদ অনেকে শুয়ে শুয়ে পাঠ করে, অনেকে ওযু ছাড়া এই দুরূদ পাঠ করে। এখন এটা জায়েজ হবে কি? আরেকটু বলে নেই, এই দুরূদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সূরা আহজাব 22 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইনের 56 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন এবং তার ফেরেশতা মণ্ডলী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ইমানদারেরা, তোমরা নবীর উপর দুরূদ পাঠ করো, সালাম প্রেরণ করো। বিশ্বনবী বলেন, দুনিয়ার মধ্যে যে কোনো প্রান্ত থেকে দুরূদ শরীফ যে ব্যক্তি পাঠ করবে, একদল ফেরেশতা আছে, ওই ফেরেশতা মুহূর্তের মধ্যে দুরূদগুলো বিশ্বনবীর রওজা পাকে ওই ব্যক্তির নাম সহ, বাবা মায়ের নাম সহ, ঠিকানা সহ বিশ্বনবীর কাছে পৌঁছে দেয়। এই দুরূদের অনেক ফজিলত আছে। আরেকটা বলে নেই, এরপরে বলবো। আল্লাহর হাবিব বসে আছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন খারাপ। জিবরাইল আগমন করলেন, নবীজি আপনার মন কেন খারাপ? আল্লাহর হাবিব বললেন, জিবরাইল, উম্মতের চিন্তায় মন খারাপ। উম্মতকে কেমনে জাহান্নাম থেকে বাঁচানো যায়, উম্মত কেমনে ফুলসরাতের ফুল পার হবে, বড় ভয়ঙ্কর ফুলসরাতের ফুল, চুল হইতে পাতলা, খুর হইতে দাঁড়, এই ফুল আমার উম্মত কেমনে পার হবে? এবার জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি টেনশন করবেন না, চিন্তা করবেন না। আপনার উম্মতের যদি আমল কম হয়, আপনার উম্মত যদি বেশি বেশি দুরূদ পাঠ করে, আমি জিবরাইল ওয়াদা দিলাম আপনার উম্মতদেরকে ফুলসরাতের ফুল পার করে দিব। রাসূল একটু হেসে দিলেন। মিকাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, জিবরাইলের কথা শুনে আপনি হেসে দিলেন। ওগো নবীজি, আপনাকে আমি ওয়াদা দিচ্ছি, আপনার উম্মতের যদি আমল কম হয় আর আপনার উম্মত যদি বেশি বেশি দুরূদ পাঠ করে, কিয়ামতের ময়দানে আমি মিকাইল আমার হাত দিয়ে আপনার উম্মতদেরকে হাউজে কাউসারে পানি পান করায়া দিব। চিন্তা করেন। আল্লাহ হাবিব বললেন, হে আমার উম্মতেরা, তোমরা বেশি বেশি দুরূদ পাঠ করো, বেশি বেশি সালাত আদায় করে আমাকে সাহায্য করো। যে ব্যক্তি বেশি বেশি সালাত আদায় করবে, বেশি বেশি দুরূদ পাঠ করবে, কিয়ামতের ময়দানে আমাকে নিকটে পাবে। আল্লাহর হাবিব বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নাতকে ভালোবাসবে সে আমি নবীকেই ভালোবাসলো, আর যে আমি নবীকে ভালোবাসলো আমি নবীর সাথেই জান্নাতে যাবে। এখন আসুন আমরা গুরুত্বপূর্ণ বিষয়টি জানি। অনেকে বলে, হুজুর এই দুরূদ শরীফ ওযু ছাড়া পড়া যাবে কি? হ্যাঁ, পড়া যাবে। ওযু ছাড়া দুরূদ শরীফ পড়া যাবে, কোনো সমস্যা নাই। ওযু ছাড়া কোরআন শরীফ মুখস্থ করা যায়, কিন্তু স্পর্শ করা যায় না। যদি একটা কাগজের মধ্যে দুরূদ আরবিতে লেখা থাকে, তাহলে আপনি স্পর্শ করবেন না। ওযু ছাড়া স্পর্শ করা যাবে না, তবে মুখস্থ দুরূদ ওযু ছাড়া পড়া যাবে। যেহেতু মুখস্থ কোরআন শরীফ ওযু ছাড়া পড়া যায়, যেখানে কোরআনুল কারীম ওযু ছাড়া পড়া যায়, স্পর্শ করা যায় না, সেখানে
আপনাকে অবশ্যই দুরূদ শরীফও আপনি পড়তে পারেন, কোনো সমস্যা নাই। অনেকের প্রশ্ন হলো শুয়ে শুয়ে দুরূদ শরীফ পড়া যাবে কি? হ্যাঁ, পড়া যাবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির যদি শুয়ে শুয়ে করা যায়, নবীর দুরূদও শুয়ে শুয়ে পড়া যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন, এমন কিছু বান্দা বান্দি দুনিয়াতে আছে যারা দাঁড়ানো অবস্থায় মাওলা পাকের জিকির করে, বসা অবস্থায় মাওলা পাকের জিকির করে, শোয়া অবস্থায় মাওলা পাকের জিকির করে। আল্লাহ বলেন, দাঁড়ানো অবস্থায় জিকির করে, বসা অবস্থায় জিকির করে, শোয়া অবস্থায় জিকির করে। যেহেতু দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায় জিকির জায়েজ, তাহলে দুরূদ শরীফ শুয়ে পড়া যাবে, কোনো সমস্যা নাই। আল্লাহ পাক বলেন, তুসাব্বিহু লাহুস সামাওয়াতু সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন্না ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আসমানে যারা আছে, জমিনে যারা আছে, আসমানের নিচে যারা আছে, জমিনের নিচে যারা আছে, সবাই মাওলা পাকের তাসবিহ জপে জিকির করে। আল্লাহ পাক বলেন, ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু তাদের ভাষা তোমরা বুঝো না। এই যে পাখির কুহু কুহু গান, বাতাসের শোষো আওয়াজ, নদীর কলকল তান, এগুলো মাওলা পাকের জিকির, কিন্তু আমরা বুঝি না। প্রতিটা মাখলুকাত মাওলা পাকের জিকির করে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে ইমানদারেরা, তোমরা বেশি বেশি আল্লাহ পাকের জিকির করো, সকাল সন্ধ্যা তাসবিহার মাধ্যমে। আল্লাহ পাকের কিছু তাসবিহ আছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলোর মাধ্যমে মাওলা পাকের জিকির করো। আল্লাহ তাআলা বলেন, যারা জিকির করবে, আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের ময়দানে হাসতে হাসতে আল্লাহ তৈরি জান্নাতে যাবে। এই জন্য যারা প্রশ্ন করেছেন ওযু ছাড়া দুরূদ পড়া যাবে কি না, হ্যাঁ অবশ্যই ওযু ছাড়া দুরূদ পড়া যাবে, শুয়েও দুরূদ পড়া যাবে, এতে কোনো সমস্যা নাই। বেশি বেশি দুরূদ পড়বেন, যত বেশি দুরূদ পড়বেন তত বেশি আল্লাহ পেরেশানি দূর করে দিবে, রহমত নাজিল করবে, অভাব চলে যাবে, মুসিবত চলে যাবে, আল্লাহ তাআলা শান্তি আর শান্তি দিয়া পরিপূর্ণ করে দিবে।